চিকেন রান্না করব। 1 কেজি চিকেন নেওয়া হয়েছে, যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দেখো সব কেটে নিয়েছি। রসুন, বেশি করে কাঁচা লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা দেবো না এর মধ্যে। আর 5টা বড় বড় টমেটো নিয়েছি, আর বেশি করে পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি। সব একসাথে একটা মিহি পেস্ট করলাম। পেস্ট করে চিকেনটার মধ্যে মশলাটাকে পুরো ঢেলে দিলাম। এ দেখো পুরো মশলাটাকে ঢেলে ভালো করে এটাকে মাখাবো। আরও কিছু এর মধ্যে উপকরণ দেবো, আরও কিছু জিনিস রয়েছে, যেগুলো হচ্ছে দেখো এর মধ্যে এখন দিয়ে দেবো আমি 2-3 চামচ ভিনেগার, 2 চামচ ভিনেগার দেবো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সয়া সস দেবো। সয়া সস এর মধ্যে 3 থেকে 4 চামচ আমি দেবো। এই যে 3 চামচ সয়া সস দিয়ে দিলাম। আর দেবো এর মধ্যে চিলি সস। এর মধ্যে এবার দিয়ে দেবো আমি চিলি সস, দিয়ে দেবো 2 ঢাকনার মতো, খুব বেশি দেবো না। চিলি সস দিয়ে দিচ্ছি 2 চামচ। আর পরিমাণ মতন নুন দেবো, আর পরিমাণ মতন হলুদ দেবো। এই যে দুটো সস এর মধ্যে দেওয়া হয়ে গেল, সয়া সস আর চিলি সস। আর পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। দেখো খানিকটা দই দিয়ে দিলাম। এই যে বেশ কিছুটা ভালো করে দই দিয়ে দিলাম। আর এর মধ্যে পরিমাণ মতন নুন দেবো, হলুদ দেবো। সব কিছু দেওয়া হয়ে গেলে পরে খুব ভালো করে এটাকে কষলে কষলে মেখে নেব। আলাদা করে আমি তেল এর মধ্যে ব্যবহার করব না। এ দেখো এবার ভালো করে খুব সুন্দর করে কষলে কষলে মেখে নেব। ভালো করে মেখে আধ ঘন্টার জন্য রেখে দেবো। এটাকে ম্যারিনেট করে যতক্ষণ রাখা যাবে ততই ভালো লাগবে। এই যে সব কিছু দিয়ে দিলাম। এবার খুব ভালো করে চটকে চটকে মেখে নেব। মেখে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো। এই যে খুব ভালো করে মেখে রেখে দেবো। আর এদিকে আমি জিরে গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি, আলাদা করে রাখা আছে। জিরে গুঁড়ো ধনে একসাথে দিয়ে দেবো এর মধ্যে। কড়াইটা বসিয়ে দিলাম, বেশ খানিকটা তেল দিয়ে দেবো। অতিরিক্ত তেলও আমি দেবো না, খুব অল্প তেলেই রান্না করব। জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর কয়েকটা আমি গরম মশলা দিয়ে দিলাম। ফোড়নটা ভালো ভালো করে গন্ধ যখন ছাড়বে ফোড়নটা দিয়ে, তখন এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর মাংসটা কিন্তু আমি একদমই জল ছাড়া করব। একদম কষা কষা শুকনো করে মাংসটা করব। একটুও কিন্তু আমি জল ব্যবহার করব না। দেখো পেঁয়াজ, টমেটো, দই থেকে এবং মাংসর গায়ে যে জলটা থাকে, সেগুলোকে যে মেখে রেখে দিয়েছিলাম, কতটা জল বেরিয়েছে। এই দেখো অনেকটা কিন্তু জল বেরিয়েছে। এই জলেই পুরো সিদ্ধ হবে আর কষা হবে। আমি কিন্তু লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেইনি। দেখো মাংস কিন্তু একদম রেডি।